ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটি কুইজ ধর্মী। কিছু ছোট ছোট প্রশ্নর উত্তর সহ আলোচনা করব বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও লেখক ঋত্বিক ঘটককে নিয়ে। আজ তার জন্মদিন। শুধু জন্মদিন নয়, আজ থেকে শতবর্ষ আগে এমনই এক 4 নভেম্বর 1925 সালে তিনি অধুনা বাংলাদেশের ঢাকার রাজশাহী শহরের মিয়াপাড়ায় তৎকালীন ব্রিটিশ ভারতের অধীনে থাকা ভারতে জন্মগ্রহণ করেন। তো চলো আমরা এই ভিডিওর মধ্য দিয়ে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিন শ্রদ্ধার্ঘ্য নিবেদন হিসাবে পালন করি। আর সেই সঙ্গে সঙ্গে একটু জেনে নিই তার জীবনের বিভিন্ন ঘটনাপঞ্জি। আমরা এই ভিডিওর মধ্য দিয়ে যে প্রশ্ন এবং উত্তরগুলো তৈরি করব সেগুলো যেমন মনে রাখা খুব জরুরি, তেমনি দ্বাদশ শ্রেণীর 4র্থ সেমিস্টারের অন্তর্গত পরীক্ষায় রচনা হিসাবেও এই প্রশ্ন এবং উত্তরগুলো একটু বাক্য সহযোগে বর্ধিত করে লিখলেই রচনার আদল দেওয়াটাও অসম্ভব বা কঠিন কোনো কাজ তা নয়। তো সরাসরি কথা না বাড়িয়ে এগিয়ে যাচ্ছি আমরা কুইজ ধর্মী এই আলোচনায়। প্রথম প্রশ্ন, ঋত্বিক ঘটকের পিতা কে ছিলেন? তার পিতা ছিলেন সুরেশচন্দ্র ঘটক। পরের প্রশ্ন, তার মাতা কে ছিলেন? তার মাতা ছিলেন ইন্দুবালা দেবী। পরের প্রশ্ন, তার শিক্ষাগত দিকটি কি ছিল? তিনি প্রথমে বালিগঞ্জ রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়, পরবর্তীকালে রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী কলেজ, কৃষ্ণনাথ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। তিনি রাজশাহী কলেজ থেকে ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেন। পরের প্রশ্ন, তার পেশা কি ছিল? তার পেশা ছিল চলচ্চিত্র পরিচালনা করা। এছাড়াও তিনি ছিলেন নাট্যকার ও লেখক। দাম্পত্য সঙ্গী কি ছিল বা কে ছিলেন তার দাম্পত্য সঙ্গী? উত্তর, সুরমা ঘটক। তার সন্তানদের নাম উল্লেখ করো। তার সন্তানদের মধ্যে পুত্র ছিলেন ঋতবান ঘটক, কন্যা ছিলেন সংহিতা ঘটক ও সুচিস্মিতা ঘটক। তার আত্মীয়দের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কারা ছিলেন? তার আত্মীয়র মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা মনীষ ঘটক এবং তার ভাতৃকন্যা ছিলেন মহাশ্বেতা দেবী। এই পর্যন্ত বলার পর আমি একটু অন্য বিষয়ের দিকে আলোকপাত করতে চাই। কয়েকদিন আগে আনন্দবাজারের রবিবাসরীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বার্তা ছিল 26শে নভেম্বর 2025 রবিবার। সেখান থেকে একটি অংশ, বলা যায় শুরুর অংশটুকু আমি একটু পাঠ করে শোনাতে চাই। বছর 50 আগের এক 7ই ফেব্রুয়ারির সকাল। বেলা গড়ালেও রোদ তেমন ছিল না। পিজি হাসপাতালের গেটে গোটা তিনেক জটলা। অদূরে আকাশবাণীর সাংবাদিক সত্যজিৎ রায়কে কিছু জিজ্ঞাসা করছেন। এমার্জেন্সি গেটের পাশে রাস্তায় বসে কাঁদছেন বিজনবাবু। মৃণাল সেনকে উদ্ভ্রান্ত দেখাচ্ছে। একটু পিছনে অনুপ কুমার। এরকমভাবেই তুলে ধরা হয়েছে তার মৃত্যুর দিনের সকালটি কেমন ছিল। যদিও তার মৃত্যু হয়েছিল
6ই ফেব্রুয়ারি 1976। কত বছর বয়সে? না, মাত্র 50 বছর বয়সে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। আবারও ফিরে আসছি এই ঘটনার পর থেকে একই রকমভাবে আরো কিছু প্রশ্ন নিয়ে। নাট্যচর্চা হিসাবে তার খ্যাতির কথা কি বলে তোমার মনে হয়? 1951 সালে ভারতীয় গণনাট্য সংঘে যোগদান করেন। নাট্যকার, পরিচালক ও অভিনেতা হিসাবে কাজ শুরু করার মধ্য দিয়ে তার সহকারী পরিচালক হিসাবে কোন সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে? 1950 সালের নিমাই ঘোষের দেশভাগের যন্ত্রণাকে কেন্দ্র করে ছিন্নমূল সিনেমায় আবির্ভাবের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে পদার্পণ। ঋত্বিক ঘটকের প্রথম পরিচালিত চলচ্চিত্র কোনটি? উত্তর নাগরিক। 1952 খ্রিস্টাব্দে নির্মিত হয়, তবে মুক্তি পায় 1977 খ্রিস্টাব্দে। সুবোধ ঘোষের কোন গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে তিনি নির্দেশনা দেন? 1958-তে অযান্ত্রিক ছবিতে। জাতীয় স্তরে খ্যাতির পাশাপাশি কোন চলচ্চিত্র নির্মাণ করে তিনি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন? 1958-তে মধুমতি নামক হিন্দি সিনেমা পরিচালনার মধ্য দিয়ে তার এই খ্যাতি। তার পরিচালিত উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্রের নাম করো যা তাকে খ্যাতি এনে দিয়েছিল। উত্তর হলো মেঘে ঢাকা তারা 1960 খ্রিস্টাব্দ, কোমল গান্ধার 1961 খ্রিস্টাব্দ, সুবর্ণরেখা 1962 খ্রিস্টাব্দ, তিতাস একটি নদীর নাম 1973 খ্রিস্টাব্দ, যুক্তি তক্ক আর গপ্প 1974 খ্রিস্টাব্দ। ঋত্বিক ঘটক নির্মিত তথ্যচিত্রগুলি কি কি? ঋত্বিক ঘটক নির্মিত তথ্যচিত্রগুলি হল ছৌ ড্যান্স অফ পুরুলিয়া, যা 1970 সালে প্রকাশিত হয়। আমার লেলিন 1972 সালে প্রকাশিত হয়। দুর্বার গতি পদ্মা 1971 সালে নির্মিত হয়। এছাড়াও ছিল রাম কিঙ্কর, যদিও এটি অসম্পূর্ণ থেকে যায়। ঋত্বিক পরিচালিত চলচ্চিত্রের বিষয়বস্তু কি ছিল? ঋত্বিক পরিচালিত চলচ্চিত্রের বিষয়বস্তু ছিল দেশভাগের যন্ত্রণা ও দুর্ভিক্ষ। ঋত্বিকের শিক্ষাজীবন আগেই বলা হয়েছে, ফলে আমরা এবার চলে যাই ব্যক্তিজীবন এবং পেশা জীবনে। তিনি কোথায় শিক্ষকতা করেছিলেন? অস্থির তার ব্যক্তিজীবন। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের তিনি শিক্ষকতা লাভ করেন। তার রচিত বইয়ের নাম কি? সিনেমা অ্যান্ড আই তার রচিত গ্রন্থ। এছাড়াও ঋত্বিক ঘটকের গল্প নামেও তিনি একটি গ্রন্থ রচনা করেন। তিনি কোন কোন পুরস্কার পান? পদ্মশ্রী পেয়েছিলেন 1970 সালে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1974 সালে। তার মৃত্যু কবে হয়েছিল? 6ই ফেব্রুয়ারি 1976। 50 বছর বয়সে কলকাতায় তার মৃত্যু হয়। তো এই ছিল কুইজ ধর্মী ও আলোচনা ভিত্তিক ঋত্বিক ঘটকের প্রতি শ্রদ্ধার্ঘ। তোমরাও এই ভিডিওটি যদি শুনে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সেই সঙ্গে সঙ্গে এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো উত্তম কথা চ্যানেলটিকে। ধন্যবাদ।